ভাইকে যদি তুমি সেবা করতে চাইতা, তাকে দেখতা, সেখানে আমি আল্লাহকে দেখতে পাইতা। অর্থাৎ তাকে দেখলে সেবা করলে আমি আল্লাহর সেবা করা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কত বড় কথা হচ্ছে। আমি অসুস্থ মানে আমার বান্দা অসুস্থ ছিল, ঠিক না? তুমি যদি আমার বান্দাকে সেবা করতে চাইতা, দেখতে চাইতা, সেখানে আমাকে দেখতে পাইতা এবং তার সেবা করলে আমার সেবা করার মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেক দলকে জিজ্ঞাসা করলো, আমি তোমার কাছে পানি চাইছিলাম, পানি কি চেয়েছিলাম? পানি। পানি চেয়েছিলাম, আমাকে পিপাসিত, আমার পিপাসা মেটানোর জন্য আমি তোমার কাছে পানি চেয়েছিলাম। ও বান্দা, ও বান্দি, তুমি আমাকে পানি দাও নাই। তখন ওই দল লোক বলবে, তুমি কি পানি পান করো? তোমার জীবনে তো পানির প্রয়োজন নাই, তুমি সমস্ত সৃষ্টি জগতের মালিক, তুমি তোমার তো খাও না, পড়ো না। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি যদি ওই আমার দুনিয়ার জমিনে পিপাসিত মানুষ যে পিপাসিত হয়ে পানি পানি করে চিৎকার করেছিল, তাকে যদি পানি পান করাইতা, আমি আল্লাহকে পানি পান করা হয়ে যাইত। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা? সব আছে কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি তোমার প্রতিবেশীর মধ্যে যে অনেকে অসুস্থ ছিল তাকে সেবা করতে গিয়েছি কিনা? অনেকে ক্ষুধার্ত ছিল, খাবার দিয়েছি কিনা? অনেকে পিপাসিত ছিল, তাকে পিপাসা মিটানোর জন্য পানি পান করাইছো কিনা? এর মধ্যে অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বলে, আমি নাহার মাংস খাবাই, বেঈমানকে কাফারকেও খাবাই, বেদিনকেও খাবাই, আবার ঈমানদারকেও খাবাই। যারা আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকেও খাবাই। যারা আমি আল্লাহর অবাধ্য হয়ে চলে তাদেরকেও খাবাই। দুনিয়াতে বাধা দেবার জায়গা নয়, দুনিয়াতে ধরার জায়গা নয়, ঠিক কিনা বলে? চোরকেও খাবাই, ডাকাতকেও খাবাই, ইমানদারকেও খাবাই। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সবাইকে বাঁচাইয়া রাখি। সুবহানাল্লাহ। আমি তো দয়ালু, আমার স্বভাব তো তোমাদের মধ্যে থাকা দরকার ছিল। তোমরা কেন হিংসাত্মক আচরণ করলা? তোমরা কেন তোমার একে অপরের কাছে কেন আসতেছ না? তোমরা একে অপরের খোঁজ করে কেন নিলে না? তাহলে নিবেন তো খোঁজ খবর। আল্লাহ নবী বলেন, প্রতিবেশী যে হোক, তোমরা মুসলমানদের হক তো আদায় করবা। তোমাদের প্রতিবেশী, তোমাদের এলাকার কোন হিন্দু যদি অনাহারে থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, বিভাসিত অবস্থায় থাকে, তারও তোমরা পান করাইও, তাদেরকে ক্ষুধা নিবারণ করাইও, ঠিক কিনা বলে? কোন হিন্দু ব্যক্তিও যদি অসুস্থ হয়ে পড়ে, তাকেও তোমরা দেখতে যাইও। হিন্দুদেরকে খাবার দেওয়া জায়েজ, মন্দিরে পূজা দেওয়ার জন্য টাকা দেওয়া জায়েজ নাই। অসুস্থ হলে হিন্দুদেরকে সেবা দেওয়া জায়েজ, এখানে আপনি অনেক সওয়াব পাইবেন। প্রতিবেশী যে হোক, চাই হিন্দু হোক, চাই মুশরিক হোক, চাই কাফের হোক, চাই ইহুদি হোক, চাই নাসরা হোক, চাই জেলে হোক, চাই নাপিত হোক, চাই দেবা হোক, যে হোক না হোক না, যে পেশার হোক না হোক না কেন, চাই চোর হোক, চাই ডাকাত হোক, ঠিক না? চাই কি চোর, চাই কি ডাকাত। মানুষকে ঘৃণা করিও না। কর্ম যদি খারাপ হয়, কর্মকে ঘৃণা করো, ঠিক কিনা বলেন? ওই মানুষকে ঘৃণা করে যদি এক পাশে পালাইয়া রাখো, ওই মানুষ দিন থেকে বহিষ্কার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে মামলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা লাগাইয়ে দিবে। ওই ব্যক্তি অভিযোগ দিবে, আল্লাহ, আমি তো দিন হারা হয়ে গেলাম, কই আমার কাছে তো কেউ দ্বীনের পয়গাম নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই। প্রতিবেশীর মধ্যে অনেকে ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল, এরা আমাকে চোর বলে, ডাকাত বলে আমার কাছে আসতো না, দ্বীনের পয়গাম আমার কাছে পৌঁছাই নাই। আমি আল্লাহর দিন থেকে সেই জন্য মানরূপ হয়ে গেলাম। আজকে তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে তোমার বিরুদ্ধে, আমি তোমার কাঠগড়াই মামলা লাগাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কাঠগড়াই, আল্লাহর আদালতে মামলা লাগাই দিবে। কার নাম মামলা লাগাই দিবে? আপনাদের নামে।
যারা ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি, ইমানদার, আল্লাহওয়ালা, এদের বিরুদ্ধে মামলা লাগাই দিবে আল্লাহর আদালতে। কারণ কি? আমি তো ভালো মানুষ, মামলা কেন লাগলো? তুমি নিজেই শুধু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলা, প্রতিবেশীর মধ্যে অনেকে দিন হারা বেঈমান হয়ে আছে, এদের কাছে যাওয়া নাই, সেই জন্য আজকে তোমার